আজকাল ছাত্ররা ইংরেজিতে ভীষণই দুর্বল। কারণ ইংরেজির প্রতি তাদের ভীতি। এই ভীতি কেন? কারণ অজ্ঞতা। সে যেভাবেই হোক না কেন তারা জানে না, তাই ভয় পায়। অথচ ইংরেজি কত সোজা, কত সহজ, কত সুন্দর। তাই আমি ছাত্রদের সেই ভয় দূর করি, যাতে তারা ইংরেজি ভালো করে শিখতে, বলতে, লিখতে পারে। তার জন্য একটু চেষ্টা নিয়েছি। সুতরাং আমি ইংরেজির একদম বেসিক থেকে শুরু করব, যাতে করে সকলেই, ছোট বড় সকলেই ইংরেজিটা সহজ করে সুন্দরভাবে শিখতে পারে। তাই আজকে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ থেকে। তো আমরা জানি ইংরেজিতে 26টা অক্ষর আছে। এই অক্ষরগুলোকে আমরা বলি লেটার। তো লেটারগুলোকে সাজিয়ে আমরা তৈরি করি শব্দ বা ওয়ার্ড। আমরা একাধিক ওয়ার্ড আমরা পরপর সাজিয়ে একটা সেন্টেন্স বানাই এবং একাধিক সেন্টেন্সকে আমরা জুড়ে দিয়ে একটা প্যারাগ্রাফ বানাই। আবার কতগুলো প্যারাগ্রাফকে একসঙ্গে জুড়ে তৈরি হয় একটা এসে বা স্পিচ। এখানে দেখতে পাচ্ছ যে স্পিচটা হলো, সেই স্পিচ বা এসের একটা বেসিক পার্ট কোনটা পেলাম? ওয়ার্ড। সেজন্য সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। যেহেতু স্পিচের পার্ট, তাই পার্টস অফ স্পিচ। So every word of sentence is called parts of speech. এই পার্টস অফ স্পিচকে আমরা বাংলায় বলি পদ। ইংলিশে পার্টস অফ স্পিচ এটা 8 ভাগে বিভক্ত। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলো। যাই হোক, আমরা 8টা ভাগকে হয়তো একদিনে পড়তে পারবো না, তাই আমরা একটু একটু করে পড়ব। তো আজকে আমরা শুরু করব নাউন। নাউন দিয়ে শুরু করব। আচ্ছা, নাউন মানে কি? নাউন মানে হলো বিশেষ্য পদ। বাংলায় আমরা বলি বিশেষ্য পদ। তো নাউন কথার অর্থ হচ্ছে কি? নাম। নাম বোঝাবে। যে কোনো কিছুর নাম বোঝালেই সেটাই নাউন। তো নাউনকে বোঝার জন্য আমরা দুটো ভাগে ভাগ করে দেব। একটা ভিজিবল বা দৃশ্যমান, একটা ইনভিজিবল বা অদৃশ্যমান বা দেখা যায় না এমন। প্রথমে ভিজিবলগুলোকে আমরা আলোচনা করব। ভিজিবলকে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, 3 নম্বর মেটেরিয়াল নাউন, আর 4 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। প্রপার নাউন কোনটা? না, প্রপার নাউন হচ্ছে কি? কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বোঝাবে। যেমন আগ্রা, বিনোদ, এগুলো। আগ্রা একটা জায়গার নাম, বিনোদ একটা ব্যক্তির নাম। এবং এগুলো সাধারণত প্লুরাল হয় না। আগ্রাজ বলবো না, বিনোদস বলবো না। এবং এগুলো কিন্তু শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। আগ্রার এ ক্যাপিটাল হবে, বিনোদের বি ক্যাপিটাল হবে। নেক্সট আমরা আসছি কমন নাউন। কমন নাউন কোনগুলো? এগুলোকে আমরা বলবো কাউন্টেবল নাউন। গোনা যায় এমন নাউন, যেগুলো আমরা গুনতে পারি। এগুলো কিন্তু প্লুরাল হবে। যেমন বয়, বালক, বয় থেকে বয়েজ। কাউ, গরু, কাউ থেকে কাউজ। পেন, পেন থেকে পেন্স। তাহলে আমরা গুনতে পারছি। এই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো কমন নাউন বা গণনাযোগ্য নাউন। নেক্সট আসছি মেটেরিয়াল নাউন।
এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে আনকাউন্টেবল, যে সমস্ত নাউন আমরা গুনতে পারি না। যেমন জল, জল গুনতে পারি না, তাই জলটা হচ্ছে কি মেটেরিয়াল নাউন। অয়েল, তেল, গোল্ড, সোনা, এগুলো আমরা গুনতে পারি না, তাই এগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন বা মেটেরিয়াল নাউন। কিন্তু এগুলোকে মাপতে পারি, ওজন করতে পারি। তাহলে এগুলো সাধারণত কিন্তু প্লুরাল হবে না, ওয়াটার থেকে ওয়াটার্স হবে না, ওয়েলস এগুলো হয় না, সাধারণত এর প্লুরাল হয় না। এগুলো মানে মাথায় রাখতে হবে কিন্তু। নেক্সট আসছি কালেকটিভ নাউন। কালেকটিভ কথা হচ্ছে কালেকশন বা টোটালিটি, একটা সমষ্টি বোঝাবে। তা সমষ্টিবাচক নাউন বা বিশেষ্য পদ, তাকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন ফ্লক অফ শিপ, একটা ভেড়ার দল। গ্রুপ অফ মেন, এটা মানুষের একটা দল। এই যে ফ্লোক, গ্রুপ, এগুলোতে আমরা একটা সমষ্টিকে বোঝাই, তাই এগুলো হলো কি কালেকটিভ নাউন। তাহলে এই চারটে নাউন আমরা পেলাম, ভিজিবল, আর বাকি থাকলো একটা ইনভিজিবল। সেটা কোনটা? না অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সাকসেস, অ্যাবসেন্স, অনেস্টি, এগুলো এগুলো কি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন সফলতা অনুভব করতে পারি, তার অ্যাবসেন্স, অনুপস্থিতি আমরা অনুভব করতে পারি, ফিল করতে পারি। এটাকে আমরা বলবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই গেল মোটামুটি নাউনের শ্রেণীবিভাগ এবং এক্সাম্পল। এবারে আমরা একটু কম্পেয়ার করে পড়ে নিই। সবসময় একটা জিনিস তোমরা চেষ্টা করবা যে যখনই কোনো কিছু পড়ো, সে যাই হোক, যে কোনো সাবজেক্টই হোক, একটু কম্পারেটিভ স্টাডি করলে বিষয়টা ভালো মনে থাকে এবং ভালো বোঝা যায়। তো কম্পারেটিভ স্টাডিটা করছে কী হবে, আমরা একটু আবার রিক্যাপ করে নিই যে পার্টস অফ স্পিচে দেখলাম কি না, স্পিচের বেসিক পার্ট ছিল ওয়ার্ড। সেই জন্য আমরা বাক্যের প্রতিটি ওয়ার্ডকে আমরা বলছিলাম পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কেন বললাম? যেহেতু বাক্যের অংশই ওয়ার্ডগুলো, তাই পার্টস অফ স্পিচ বললাম। এখন কথা হচ্ছে কি, এই পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা জেনেছি। তো তার মধ্যে আমরা ফার্স্ট আলোচনা করলাম নাউনকে নিয়ে। তো নাউনকে আমরা ভাগ করেছিলাম দুভাগে, একটা ভিজিবল, একটা ইনভিজিবল। ভিজিবল কোনগুলো? যেগুলো দেখা যায়। আর ইনভিজিবল যেগুলো দেখা যায় না, অনুভব করা যায়, ফিল করা যায়, সেগুলো ইনভিজিবল। তো ভিজিবলের মধ্যে পড়েছিলাম 4টে: প্রপার, কমন, মেটেরিয়াল আর কালেকটিভ। প্রপার নাউন নামার হিসাবে কিছু কি ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম। কমন নাউন কি বলেছিলাম? কাউন্টেবল নাউন, সেগুলো প্লুরাল হবে, গণনা করা যাবে, বয়, কাউ, এগুলো পড়েছিলাম। আর মেটেরিয়ালে পড়েছিলাম কি না, সেগুলো আনকাউন্টেবল, গোনা যাবে না, এবং সেগুলো সাধারণত প্লুরাল করা যায় না। কিন্তু একটা মনে রাখতে হবে যে কিছু কিছু জায়গাতে আমরা কমনকে বা মেটেরিয়ালকে আমরা কমন করতে পারি। যেমন চুল, হেয়ার। যদি বলি দেয়ার আর 500 হেয়ার্স ইন হিজ হেড, তার মাথাতে 500টা চুল আছে, তাহলে চুল এখানে গণনাযোগ্য হলো, সো এটা কি নাউন হবে? কমন নাউন হয়ে যাবে। কিন্তু ওটা হওয়া ছিল মেটেরিয়াল নাউন, কারণ চুল গণা যায় না সাধারণত। যদি বলি হিজ হেয়ার ইজ ব্ল্যাক, হিজ হেয়ার ইজ ব্ল্যাক, তার চুল কালো, এখানে তার চুল কালো, এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। চুলটা আমরা গুনতে পারি না বা গুনতে পারছি না, এখানে ইন জেনারেল তার চুলটাকে বোঝাচ্ছে, সমস্ত চুলগুলো বোঝাচ্ছে। কিন্তু যখন বলছি দেয়ার আর 500 হেয়ার্স ইন হিজ হেড, মানে 500টা চুল আছে, তখন কিন্তু আমরা গুনতে পারলাম। সো এখানে হেয়ারটাকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কমন এবং মেটেরিয়াল দুরকমভাবেই ব্যবহার করতে পারলাম। এবং ফাইনালি আমরা বললাম কি না অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কীভাবে বুঝবো? না একটা বোঝার উপায় আছে যে পজেসিভ হিজ অথবা ইটস এর পরে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো লাগালে আমরা বুঝতে পারি। যেমন হিজ সাকসেস, হিজ অ্যাবসেন্স, একটা অর্থ আসছে। কিন্তু যদি বলি হিজ সাকসেসফুল, কোনো অর্থ আসছে না। ফলে সাকসেসফুলটা এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। হিজ অ্যাবসেন্স, তার
অনুপস্থিতি এখানে একটা মানে আসছে, অর্থ আসছে। অ্যাবসেন্সটা এখানে আসছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু হি ইজ অ্যাবসেন্ট মানে আসছে না, তাহলে অ্যাবসেন্স, সাকসেস, অনেস্টি এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এইভাবে করে বুঝতে পারি। যাই হোক, আমরা আজ পার্টস অফ স্পিচের প্রথম যে পার্ট নাউন এ সম্পর্কে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে, তোমার কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করব। আর আমার এই টিচিং তোমার যদি পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক দিও। আর যদি এই ভিডিও আবারও পেতে চাও এরকম ভিডিও, তাহলে একটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।